أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আলোচনায় কোরআনুল কারীমের মজলিসে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কোরআনুল কারীম থেকে মুনাফিকের 15টি বৈশিষ্ট্যের মধ্যে 5টি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। 3টা পর্বে ইনশাআল্লাহ আমরা মুনাফিকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য হেদায়েতপূর্ণ কথা, সুন্দর কথা কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বলার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য প্রার্থনা করতেছি। রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আলোচনার দিকে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض
قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون صدق الله العظيم মুনাফিকদের আচরণ ও তাদের পরিণাম সম্পর্কে। মুনাফিক শব্দটা নিফাক শব্দ থেকে এসেছে, অর্থাৎ দুইমুখিতা, দ্বিমুখী আচরণ। যারা কখনো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের দিকে আচরণ করে, কখনো আচরণ করে কাফেরদের সঙ্গে, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে তারা তাদের সম্পর্ক রাখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, এই মানুষদের মধ্যে সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন, করুণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছি, মানুষদেরকে আমার দাসত্ব এবং গোলামি করার জন্য পাঠিয়েছি। এই মানুষের মধ্যে কিছু মানুষের বিভাগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ রয়েছে কাফের, যারা অস্বীকার করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি, আমার অস্তিত্বকে যারা অবিশ্বাস করে, আমার আইন কানুনকে যারা অবিশ্বাস করে, লঙ্ঘন করে। এরপরে কিছু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন, যারা বিশ্বাসী, যারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কিছু মানুষ আছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই মানুষদেরকে পাঠিয়েছি পৃথিবীর মধ্যে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, যারা যদি কোনো মানুষ শত শত হাজার হাজার কাফের দেখতে চায়, তাহলে কেউ আমেরিকাতে গেলে হাজারো হাজারো কাফের দেখতে পারবে। কেউ যদি কাফের দেখতে চায় তাহলে ফ্রান্সে, ইংল্যান্ডে, রাশিয়াতে, চায়নাতে হাজার হাজার কাফের দেখা যাবে। যদি কোনো বৌদ্ধ দেখতে চাই তাহলে চাইনাতে, চীনেতে গেলে পরে, মায়ানমারেতে গেলে পরে অনেক বৌদ্ধ দেখা যাবে। যদি বলি মুশরিক দেখতে চাই, পাশের দেশ ইন্ডিয়াতে গেলে পরে মুশরিক দেখা যাবে। যদি বলি খ্রিস্টান দেখতে চাই, হাজারো হাজারো খ্রিস্টান দেখা যাবে। যদি বলি মুনাফিক দেখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকরা মুসলমানদের মধ্যে ঘাপটি মারে বসে আছে। এমনও আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে, এদের মধ্যেও মুনাফিক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে মুমিনদের জন্য ডেডিকেট করেছেন, উৎসর্গ করেছেন সকল ঈমানদারের জন্য। যারা ঈমান এনেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনুন নামে সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এমনকি এক বচনে মুমিন নামে সূরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বর্ণনা করতে গিয়ে মাত্র 6টি আয়াত, 3টি লাইনের মধ্যে কাফেরদের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা এমন একটা জাতি, এমন একটা ভাইরাস, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সূরা তৈরি করতে লেগেছে 1.5 পৃষ্ঠা, অর্থাৎ 21 লাইন লেগেছে মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন
মুনাফিকদের সম্পর্কে তারা বলেন, তারা ঘাপটি মেরে মুসলমানদের সঙ্গে তারা বসবাস করবে এবং মুনাফিকরা মুসলমানদের ক্ষতি করবে, তারা নামাজেও আসবে, তারা ইসলামের জন্য অর্থ ব্যয় করবে, কিন্তু কখনো তারা ইমানদার যেন মুসলমানরা ক্ষমতায় না আসতে পারে, কোরআন যেন পার্লামেন্টে যেতে না পারে, এই জন্য মুনাফিকরা এর যত কাজ করা দরকার তারা এই কাজগুলো করে। মুনাফিকের 15টি বৈশিষ্ট্যর মধ্যে 5 নম্বর বৈশিষ্ট্য, 5টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তার 1 নম্বরে মুনাফিকদের, যারা মুনাফিক মুসলমানদের মধ্যেই মুনাফিক পাওয়া যায়। মুনাফিক ওই ব্যক্তিকে বলা হয় যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমানের সাথেই থাকে, মুসলমানদের মসজিদে এসে নামাজ পড়ে, সব কিছু করে। মুনাফিকের পরিচয় হচ্ছে, একমাত্র পরিচয় দেওয়া যায় মুনাফিক হচ্ছে তারাই যারা ইসলামের মধ্যে থেকে ইসলামকে ক্ষতি করে, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চায় না, ইসলামকে তারা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে চায় না, এরাই হচ্ছে মুনাফিক। অন্য কোনো আদর্শের জন্য মুনাফিক ব্যবহার করা হয় না। মুনাফিকদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা দ্বিমুখিতার স্বভাবের আচরণ করে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের 1 নম্বর বৈশিষ্ট্য বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। হে রাসূল, আপনার উপরে কোরআন নাজিল করলাম, বিশ্ববাসী মুসলমান যারা তোমাদের উপরে কোরআন দিয়েছি। সূরা বাকারার 8 নম্বর আয়াতে মুনাফিকদের দ্বিমুখিতার স্বভাবের চরিত্রের কথা বলে দিলাম। মানুষদের মধ্যে এমন লোক আছে, তারা বলে আমান্না বিল্লাহি, তারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতি ঈমান আনলাম। তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। তারা জানে আল্লাহ আছে, তারা জানে আখিরাত আছে। তারা কখনো এসে মসজিদে নামাজ পড়ে, আবার কখনো গিয়ে যাত্রা প্যান্ডেলে গিয়ে তাদের সহযোগিতা করে। তারা যাকাতও দেয়, তারা মুসলমানদের মতো পাঞ্জাবি পায়জামা টুপি পরে মুসলমানদের মতো আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা ইসলাম যেন, এই কোরআন যেন এই জমিনে বাস্তবায়ন না হতে পারে, এই জন্যই তারা ইসলামের বিপক্ষে অর্থগুলো তারা ব্যয় করে। তারা কখনো তাফসীর মাহফিল এসে হাজির হয়, আবার এই আচরণ নিয়ে আবার কখনো তারা যাত্রা প্যান্ডেলে গিয়ে, ইসলাম বিদ্বেষী প্যান্ডেলে গিয়ে এই জমিনে যাতে কোরআন কায়েম না হয় তারা এই কাজ করে। এই যে দুইমুখিতার স্বভাবের আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন। হে রাসূল, আমি আপনাকে বলে দিলাম, ও মুসলমান আমি তোমাদেরকে বলে দিলাম, তারা কখনো ঈমানদার নয়, তারা হচ্ছে দ্বিমুখিতার স্বভাবিতা। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দৃষ্টান্ত রেখেছেন, যুগে যুগে মানুষদেরকে বলে দিয়েছেন। তুমি রাসূলের সাহাবীদের দিকে তাকিয়ে দেখো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যিনি রাসূলের মতো পাগড়ি ব্যবহার করতেন, রাসূলের মতো জুব্বা ব্যবহার করতেন, রাসূলের মতো
সব কিছু করতেন, যাকাত দিতেন, রাসূলের পাশেই নামাজ পড়তেন, রাসূলের ব্যথায় ব্যথিত হতেন, সব কিছু তিনি করতেন, সব কিছু তিনি চেয়েছিলেন। কিন্তু মনে মনে তিনি চিন্তা ভাবনা করেছিলেন রাসূল যেন কখনো মদিনার প্রেসিডেন্ট না হতে পারে, এমন চিন্তা ভাবনা তিনি গড়েছিলেন। এমনকি উহুদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে যখন উহুদের ময়দানে যাচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নেতৃত্বে যে 300 সেনাবাহিনী তিনি নিয়ে এসেছিলেন, তিনি প্রতিমধ্যে তার 300 বাহিনী সৈন্য নিয়ে ভেগে গেল। তার মনের মধ্যে ছিল এই মদিনাতে যেন কখনো ইসলামী রাষ্ট্র যেন কায়েম না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আব্দুল্লাহ ইবনে উবাইর যেমন নামাজের কমতি ছিল না, হজের কমতি ছিল না, দানের কোনো কমতি ছিল না, সব কিছু তিনি করেছিলেন। শুধু একটি মাত্র জিনিস চেয়েছিলেন না, তিনি যেন ইসলামী রাষ্ট্র না হয়। আজও যারা মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলিয়ে ফেলায়, দাগ লাগিয়ে ফেলায়, এমনকি সব কিছু করে, যাক দান সদকা সব কিছু করে, কিন্তু মনে মনে চোর বাটপার আর সিটার লম্পট আর গুন্ডা বদমাশদের যারা ক্ষমতায় দেখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে কখনো মুসলমান হতে পারে না, এরা হচ্ছে মুনাফিক। আর আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ওয়ামা হুম বিমুমিনিন, এটা কখনো ঈমানদার নয়। এটা কোনো হুজুরের কথা নয়, এটা কোনো নবীদের কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সূরা বাকারার 2:28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, যারা ইসলামকে সর্ব অবস্থায়, যারা ইসলামকে চাইবে না, তারা কখনো ঈমানদার নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কখনো আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে নাই। মুনাফিকদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, মুনাফিকরা ধোঁকাবাজ। মুনাফিকরা মনে করে মুসলমানদের সঙ্গে ধোঁকা দিয়ে যাব। বিশ্ব নবীর ওপরে কোরআন নাজিল হলো, ইসলামের রিসালাতের দাওয়াত যখন তিনি পৌঁছাচ্ছিলেন, ইসলামের কথাগুলো যখন মানুষদের কাছে যখন দিচ্ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে রাসূল, তুমি যে ইসলামের দাওয়াত দিচ্ছ, তোমার উপরে বাধা আসবে, তোমার উপরে বাধা পড়তে হবে, তোমার জেল খাটতে হবে, সব কিছু তোমাকে বাধা প্রদান করবে। আজও যারা মুনাফিকের ভাইরাস নিয়ে যারা বসবাস করে, মুনাফিকের বৈশিষ্ট্য নিয়ে যারা বসবাস করে, মুনাফিকের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওরা হলো ধোঁকাবাজ। ওরা মনে করে যারা ইসলামী দল করে, যারা ইসলামকে ক্ষমতায় রাখতে চায়, তারা হচ্ছে সংখ্যায় কম, ক্ষমতায় কখনো আসতে পারবে না, তারা হচ্ছে বোকার দল, তাদের কোনো মূল্যায়ন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামকে মেনে নিল, কোরআনকে মেনে নিল, ইসলামী দলের মধ্যে থাকলো, তাদের কখনো পরাজয় নয়। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ শেষ পরিণতি হচ্ছে আমার কাছে আসবে। দুনিয়া তো সামান্যতম কিছুদিনের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসলো না, যারা মুমিনদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে ধোঁকা দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা হচ্ছে ধোঁকাবাজ। তারা মনে করে আমরা মুসলমানদেরকে ধোঁকা দিলাম। তারা মুনাফিকদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো তারা হলো ধোঁকাবাজ। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকরা আল্লাহকে এবং যারা ঈমান আনে তাদেরকে ধোঁকা দিতে চায়। তারা তাদেরকে ঠকবাজ মনে করে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কখনো আল্লাহকে এবং ঈমানদারদেরকে কখনো ধোঁকা দিতে পারে না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। ওয়া মা ইয়াশউরুন, তারা এটা কখনো উপলব্ধি করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন চূড়ান্ত বিজয় তো মুসলমানদেরই হবে। কারণ এই পৃথিবীর সব কাফের আর মুশরিক আর মুনাফিকদের মূলোৎপাটন করে দিয়ে আল্লাহর কালেমা তামাম পৃথিবীতে ওড়াবেন, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। আর মুসলমানরা ইন্তেকাল করার পরে তাদের অত্যন্ত অনন্য সাফল্য তারা পেয়ে যাবে কিয়ামতের ময়দানে, তারা জান্নাত পাবে। অথচ যারা মুসলমানদেরকে ধোকায় ফেলে ফেলে রাখার চিন্তা ভাবনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা বোকা ছাড়া আর কিছু নয়, তারা জাহান্নাম ছাড়া আর কিছুই ক্রয় করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা মুসলমানদেরকে ধোকা দিতে চায়, আসলে মুসলমানদেরকে ওরা কখনো ধোকা দিতে পারবে না, নিজেরাই ধোকার মধ্যে পড়ে আছে। ওরা মনে করলো মুসলমানদেরকে ধোকা দিয়ে তাদেরকে প্রতারণা করে তাদের সঙ্গে মিলেমিশে থেকে তাদেরকে ধোকা দিলাম, তাদের কাছে আমরা নাই, আমরা মানুষের যারা দলে ভারী আছে তাদের সঙ্গে আমরা গেলাম, এই চিন্তা ভাবনা করলো। এমনি এমনি করে একটা দিন গেল, দুইটা দিন গেল, তিনটা দিন গেল, চারটা দিন, মাস গেল, বছর গেল, একটা পর্যায়ে মৃত্যুবরণ করলো, জাহান্নাম ছাড়া আর কিছুই জুটলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে ধোঁকাবাজ, মুনাফিকরা হচ্ছে ধোঁকাবাজ। তারা ইসলামের মধ্যে নামাজ পড়ে, মানুষকে দেখায় যে আমরা নামাজ পড়ি, আমরা তো মানব রচিত তৈরি করা আইনের দিকেও থাকি, আমরা তো নামাজও পড়ি, আমরা তো মানুষের ভালো কাজ করি। আল্লাহ বলেন না না, যার আইন দিয়ে নামাজ হবে, যার আইন দিয়ে কোরআন চলে, যার আইন দিয়ে সব কিছু চলে, তার আইন দিয়েও এই জমিন চলবে, এটা হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্য হলো মুনাফিকরা হচ্ছে সুবিধাবাদী। যারা মুনাফিক হয় তারা হচ্ছে সুবিধা মতো চলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা সুবিধাবাদী। তারা হচ্ছে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন ইমানদারের সঙ্গে থাকে, অর্থাৎ যখন ইমানদারদের যখন বিজয় দেখে অথবা মুসলমানদের যখন বিজয় দেখে, মুসলমানদের পরিবেশ যখন অনুকূলে দেখে, তখন তারা বলে ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান আনলাম। এরপরে যখন শয়তানের দল যখন ভারী হয়, পরিবেশ তারতম্য যখন শয়তানের অনুকূলে চলে যায়, وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, শয়তানের মানব রচিত তৈরি করা আইনের দিকে যারা চলে, যারা দুনিয়াটা বড় মস্ত বড় নিয়ে খেলতামাশাই নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার রাজত্ব নিয়ে বড়ত্ব নিয়ে বসে থাকে, তারা যখন শয়তানের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো মুনাফিক, আমরা হচ্ছে মুসলমানদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে আসলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে মানুষকে সুবিধাবাদীর অর্জনের জন্য তারা হচ্ছে কি করে,
তারা মানুষের সঙ্গে, ঈমানদারের সঙ্গে মেশে, আবার শয়তানের সঙ্গে মেশে। ইসলাম সুবিধা রাখার জন্য, মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য, মানুষের সুবিধা পাওয়ার জন্য মসজিদ মাদ্রাসায় আসে। আবার যখন জালসার হয়, জালসার প্যান্ডেলে বসে। এই সময় যখন শেষ হয়ে যায়, তখন আবার যারা ইসলামের বিপক্ষে কাজে লেগে পড়ে তাদের কাছে যায়, তারা ধর্ণা দেয়। তখন তারা বলে, আমরা তো তোমাদের সঙ্গেই আছি, আমরা কেবল মুসলমানদেরকে ধোঁকা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিকের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকের অন্তরে ব্যাধি রয়েছে। সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, সুতরাং আল্লাহ ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে আরো ব্যাধি বাড়িয়ে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুনাফিকের অন্তরে ব্যাধি রয়েছে, তাদের গুনাহ করার ব্যাধি রয়েছে। তারা মুসলমানদের ক্ষতি করতে চায়। নাটক সাজিয়ে সাজিয়ে তারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে মুসলমানদের সন্তানদেরকে তারা জেলে ভরে হত্যা করে ফাঁসির কাস্টে নিয়ে যায়। তারা চিন্তা ভাবনা করে কোনখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের আলোচনা ভণ্ড করে দেওয়া যায়, কোনখানে ইসলামের লোকগুলো আছে তাদেরকে ক্ষতি করা যায়, কোনখানে ইসলামের লোকগুলো আছে সেইখানে তাদেরকে অপদস্থ অপমান করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অন্তরটা গুনাহের কাজে লিপ্ত হয়। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের এই ব্যাধিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেই। ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এই কারণে বিমা কানু ইয়াকযিবুন, তারাই হচ্ছে মিথ্যাবাদী। মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা মিথ্যা কথা বলে। তারা ক্ষমতায় আসার জন্য এই কোরআন সুন্নাহর আইন পাশ করব না, ইসলামের কোনো ক্ষতি করব না। যখন ক্ষমতা পাইল, একে হারে ইসলামের আইনগুলো বাতিল করে দিল। ইসলামের পথে যারা চলে আলেম ওলামা তাদেরকে নিয়ে জেলখানায় ভরল। এমনকি কোরআনের যে কথাগুলো বলা হতো তাদেরকে মুখ চেপে ধরা হতো। আজও যারা এক স্বৈরাচার পলায়ন করেছে, এই মুনাফিকের আরেক দল রূপ ধারণ করেছে, যাতে করে কোরআনের কথাগুলো সত্য কথা মানুষের সামনে তারা বলতে না পারে। মুনাফিকদের আচরণ হচ্ছে তাদের অন্তরে ব্যাধিগ্রস্ত। মুনাফিকদের 5ম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিকরা হচ্ছে সন্ত্রাসী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা বাকারার 11 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে সন্ত্রাসী বলেছেন। এরা হচ্ছে মুসলমানদের মধ্যেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন তাদেরকে কোরআন সুন্নাহ দ্বারা তাদেরকে বলা হয়, তোমরা জমিনে ফিতনা ফাসাদ ও সন্ত্রাসী কার্যকলাপ তোমরা করো না, তখন তারা বলে, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো কেবল সংশোধনকারী। বর্তমানে এই আয়াতটা মেলান, যাদেরকে বলা হয় তোমরা সৎ কাজ করো, ইসলামের দিকে আসো, তারাই বলে আমরা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের পক্ষের লোক, আমরাই এই কাজ করেছি, আমরাই তো ইসলাম নিয়ে এসেছি, আমরাই তো কল্যাণকামী, আমরাই তো সমাজে শান্তি বিস্তারকারী।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তাদেরকে যখন সংশোধন করার কথা বলা হয়, সন্ত্রাসী যারা করে তাদেরকে নিষেধ করা হয় তোমরা সন্ত্রাসী কাজ করো না, হত্যারাজানি করো না, তারা এই কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর বিশ্বনবীকে বলতেছেন, যখন তাদেরকে এই কথা যখন বলা হয় তারাই বলে আমরা হচ্ছে কল্যাণকামী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। ইয়া রাসূল, ও মুসলমান, তোমরা জেনে রাখো নিশ্চয় তারা সন্ত্রাসী ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা তা বোঝে না। মুসলমানরা হচ্ছে সন্ত্রাসী ফাসাদ সৃষ্টিকারী। মুনাফিক সংক্রান্ত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় করেছেন। মুনাফিকের এই ছোট্ট এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? 1 নম্বরে হচ্ছে মুনাফিকরা নিজেদের অন্তরে কুফরি লুকিয়ে রাখে। 2 নম্বর, মুনাফিকরা মিথ্যাবাদী কথা বলে থাকে। 3 নম্বর, মুনাফিকরা মানুষের সাথে প্রতারণা করে। 4 নম্বর, মুনাফিকের অন্তরে রয়েছে রোগ যা তাদের ক্রমে ক্রমে কুফরির দিকে ধাবিত করে। 6 নম্বর, মুনাফিকরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়। 7 নম্বরে, অনেক লোক নিফাক সম্পর্কে জ্ঞান না থাকার কারণে নিজের অজান্তেই অনেক মুনাফিকি কর্মকাণ্ড সংঘটিত করে থাকে, ফলে সে ক্ষতিগ্রস্ত হয়। 8 নম্বরে, মুনাফিকের শিক্ষা, আমরা আয়াতগুলো থেকে যে শিক্ষাগুলো পেলাম, পরকালে মুনাফিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিয়ে যাবেন। আসুন আমরা এই মুনাফিকের যে আলোচনা, এই মাত্র 5-6টা আয়াত নিয়ে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের উপরে আমল করে নিফাকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে থেকে যেন দূরে রাখেন, খাঁটি মুসলমান হিসেবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।